আকাশকে কেন ফান্ড দিবে? পাবলিক এখানে একটা সিনিয়র পার্সনকে দাঁড়া করাবে, অবশ্যই সিনিয়র পার্সনকে, এবং এটা অবশ্যই ওই ফান্ডটা অবশ্যই সবার সামনে ক্লিয়ার পিকচার থাকবে যে কত টাকা উঠতেছে, কি হচ্ছে, মামলার প্রক্রিয়া কি হচ্ছে, এটা উকিলরা দেখবে, উকিলরা বুঝবে। আকাশ শিবির কেন একা করবে? আকাশ শিবির কি ইয়ে পেয়েছে নাকি, দাঁড়ান নাকি? পাবলিক যদি এটা এতই অ্যাওয়্যার থাকে, পাবলিক কথা বলে চলে যায় কেন প্রতিদিন? আমার লাইফে অনেক গল্প টল্প করে মহিলারা, এক মহিলা দিন এসে বলছে আমিও তো সিঙ্গেল মাদার, আমিও তো এরকম করি না, ওখানে করলো। আবার যাওয়ার সময় বলে কি, আচ্ছা ওনাকে কি মাফ করে দেওয়া যায় না? তখন কেমন লাগে বলো? ওনারে আমি কমেন্ট করছিলাম যে নিওয়া বর্ষার মতো আরেকজন। একটা সাইকো মহিলা তো মেজাজ খারাপ হয়ে গেছে। আমি না এগুলো দেখতে দেখতে বিশেষ করে আমি নিজে শিখে গেছি। আমি দেখলাম কি এখানে ভাই, এখানে বর্ষা, আমি তো বলতেছি আমি যতটুকু স্টাডি করছি, বর্ষা কিছুই না। বর্ষাকে যদি আজকে কেউ থামায়ও দেওয়া হয়, আরেকটা বর্ষা বেড়ে আসবে, ট্রাস্ট মি। দেখো, এই জন্য তোমরা চেষ্টা করো সবাই মিলে বর্ষাকে না, বর্ষার পিছনে যারা আছে ওদেরকে ধরো। আর আজকে যারা দিয়ে তাকে ফাঁসাচ্ছে, দিয়ে তার নামটা বলে তাদেরকে ধরো। আজকে যে কি বললো ভাবনা, না কার নাম বলতেছে, ভাবনাকে ধরো। ওয়াই শিল টক, ওয়াই শিল গিভ থ্রেট টু আকাশ? আকাশকে থ্রেট দিবে? হ্যাঁ, হুইসি ওর বেনিফিট কি? ওয়েটিং চাকরি ওর বেনিফিট কি? এটা ধরো। হ্যাঁ, এটা অনুসন্ধান করো, তোমরা টিম করো, তোমরা সবাই টিম করো, টিম করে বর্ষাকে বাদ দিয়ে ভাবনাকে ধরো। তাহলে তো কানের লোকে মাথা পেয়ে গেল, মাথা তো ভাবনা ধরে, ভাবনাকে ধরো। ধরতে হবে, মানে ওই পর্যন্তই পৌঁছাতে হবে, আদারওয়াইজ এটার কোনো। তোমরা আজকে আমি অ্যারেস্ট হবো, সে অ্যারেস্ট হবে, কোন বাংলাদেশ আইন তো বুঝো, কোনো না কোনো ভাবে জামিন টামিন নিয়ে বেড়ে যাবে। আমি তোমার একটা কথা শোনো, একটা কথা বুঝবা, আজকে যদি আমি জোরে জেলে ঢুকাই, তোমরা কিন্তু বিশ্বাস করো 3 মাস যদি জেলও খাটে, তোমরা কিন্তু 3 মাস পর সব ভুলে যাবা। আবার 3 মাস পরে মেয়েটা বেড়ে আবার ক্রাইম করবে। তখন আজকে দেখো লং টাইম ধরে এই মেয়েটা এই যে পাবলিকলি সামাজিক পানিশমেন্ট পেতেছে, এটা কিন্তু জেলখানা থেকে বেশি, এটা মাথায় রাখবা। এটা কিন্তু একদম জেলখানা থেকে বেশি। জেলে গেলে তো অনেক আসামি আসামি ক্রাইম করে ওরা জেলখানায় পালায় থাকে। অনেক বড় এটা আসাদুজ্জামান। We don't want her entire circle into the spotlight, but let's not ignore the truth. Barsha Chaudhary is no innocent. She's been manipulating lives through serial marriages. এসব ইংলিশ ফর টুডে আমরা অনেক পড়ছি। বর্ষা চৌধুরী is a criminal. বর্ষা চৌধুরী has many faces. We all read this essays written by the online people. আমরা এসে গুলো প্যারাগ্রাফ গুলো অনেক পড়ছি, কিন্তু আপনারা কাইন্ডলি এসে প্যারাগ্রাফ না লিখে, এই রচনা না লিখে আপনারা প্লিজ মাঠে নামেন, তাহলে হইলো। শুধু আমার আকাশে মুন্নার কান্না, মুন্নার থ্রেট, কুত্তার লেজে পাড়া দিচ্ছে, এইসব শুনে আপনার মজা নিয়ে চলে যান না কাইন্ডলি প্লিজ। আপনারা যে বলছেন যে বর্ষার গ্যাং ধরা লাগবে না, ওকেই শুধুমাত্র ধরেন, আপনারা কি পরের যে ইয়াগুলো হবে, লং যে একটা প্রেশার আসবে, এটা কি আপনারা নেবেন? শুধু চিন্তার পরে কি হবে, তখন তো থাকবেন না আপনারা। আমরা শুধু অ্যারেস্ট করলাম, জেলে দিলাম, কিন্তু ও তো বেরে আবার ক্রাইম করবে। তখন আমরা সাফার করবো না। মনে রাখবো যে এটা একটা মানে আমাদের কিছুই না, আমাদের টাইম ওয়েস্ট হইলো, একদম টাইম ওয়েস্ট, টাইম এনার্জি ওয়েস্ট। এজন্য বললাম জনগণ যতক্ষণ আমি বর্ষাকে পার্সোনালি আমি বলি যে বর্ষা তোমার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই, লেট পিপল ফাইট। তোমার এগেইনস্টে তো পিপল অনেক লেগে গেছে ওদেরকে। আর যারা তোমার সাথে জড়াইছে, মুন্না খান বলে আমাকে মুন্না খান বলে নক দিতে না, আমি মুন্না খান বলছি আমাকে নক দিবা না। তুমি যখন ওকে সাপোর্ট দিচ্ছ, এত দেখতেছো, আমি আকাশ আমি তোমাকে হ্যাঁ আমি যখন বলছি যে আমি যখন বলে দিলাম তুমি কানবা, তখন তুমি ঠিকই তো 1 লাখ টাকা দিয়ে বর্ষারে দিতেছো কেস করার জন্য। কে আমরা কি তোমার ক্ষতি করছি? তুমি আমাদের এগেইনস্টে টাকা ঢালতেছিলে, এখন আসছো সানি ভাইয়ের কাছে হেল্প চাইতে। আচ্ছা, একজন বলেছে বর্ষার শাস্তি নিশ্চিত করতে পারলে অবশ্যই অন্য ক্রিমিনালরা ভয় পাবে। মানববন্ধন বা প্রেস কনফারেন্স। আমি কিন্তু সব মিলায় কথা বলছি। আজকে মুন্না খান, আকাশ বীর, রাসেল মিয়া, আমার বন্ধু ডিএ-ট্যাব, ওভারঅল সিচুয়েশন দিয়ে দেখতেছি যে ডিএ-ট্যাবের কথা বাদ দিলাম, ডিএ-ট্যাব কিছুই না, কিন্তু ডিএ-ট্যাবের নামটা খামাকে ইউজ করতেছে বর্ষা। ঠিক আছে, খারাপ হয়েছিল, কারণ ডিএ-ট্যাব ও প্রমোশন গুলোতে ডিএ-ট্যাব ছিল, আর ও যায় ডিএ-ট্যাবের বেশি হ্যাঙ্গিং স্টার্টিং করতো, এই জন্য ডিএ-ট্যাব সবার কাছে কালার হইতেছে, এটা বড় কথা। আর যে ডিএ-ট্যাব, হ্যাঁ বলো। আমি যেটা বুঝলাম, সানি ভাইয়ার একটা সামারি যেটা বুঝলাম, যে উনি আপনার কাছ থেকে সরে গিয়েছে বা বর্ষা যে ভালো, উনি এই ধরনের কোনো কথাই বলে নাই। আপনি শুধুমাত্র এই জিনিসটাকে এমন ভাবে ধরেন যাতে এটাকে মানে ওই যে কই মাছ যখন ধরে না, পিছলায় যাতে না যেতে পারে, তখন উনি আপনাকে সাপোর্ট কি না করবে সেটা আপনি নিজে দেখতে পারবেন। কিন্তু উনি বলতে যাচ্ছে যে এটাকে আমার কথা কি, ধরো আচ্ছা আমি যদি কালকে ধরো আমি সকালবেলা ঘুম থেকে না উঠে মরে যাই, তো তোমরা কে ধরবে? কত তখন ধরা বন্ধ হয়ে যাবে না? এটা তো অবশ্যই বাস এই ভাবা আমি যখন রাস্তায় নামি, আকাশ আমি যখন রাস্তায় নামি, আমি চিন্তা করি যে আমি তো আমাকে তো ট্রাক চাপা দিয়ে মারা ফেলতে পারি, আমি তো মারা যেতে পারি, যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মরতে পারি, আল্লাহ যে কোনো সময় যান কবজ করে নেবে। তো মনে রাখবা কারোর উপর ডিপেন্ড করে থাকতে নেই। ভাইয়া
সেটা হচ্ছে যে সাংবাদিক রঞ্জন সোহেল এসে ভাবনা হুমকি দিচ্ছে, আকাশ ভাবনার ছবি সব পোস্ট করে দিতে হবে, ঠিক আছে? সাংবাদিক মহল কিন্তু দেখেন অলরেডি জিনিসটা কিন্তু তোমাদের বললামই তো, তোমাদেরকে বলছি আকাশ, আমার মতো তোমাদের চিন্তা আর আমার চিন্তা কিন্তু এক না। তোমরা চিন্তা করো একটা সাবজেক্ট পেলে ওটা নিয়ে, আর আমি চিন্তা করি অনেক গভীর ইন্টেলিজেন্স নিয়ে চিন্তা করি। যে ইন্টেলিজেন্স গুলো কি, যে ইন্টেলিজেন্ট মানে ইন্টেলেকচুয়াল চিন্তা করলে করি যে বর্ষা তো, এই বর্ষা তো একা হয় না, বর্ষাকে কেউ বানাইছে, রাইট? বর্ষাকে কারো উদ্বুদ্ধ করছে, বর্ষাকে প্রমোট করছে করে, যে বর্ষাকে বলছে হ্যাঁ তুমি আগাও, ক্রাইম করো, আমরা আছি। এরা কারা? ভাবনা যে তোমাকে ফোন দিয়ে বলছে হুইস ভাবনা, এই ভাবনাকে ফাইন্ড আউট করো, যাও দেখবা গোড়ায় হাত দাও দেখবা ফল এমনি পড়ে গেছে মাটির থেকে, ফুটকে হয়ে গেছে। শুধু ভাবনা না, এরকম কারা আছে এটার পিছনে আপনি এখন ইনভেস্টিগেশন চালান। আমি বললামই তো, এই ভাবনা কে আর কে আছে এগুলো বের করো, তখন দেখবে অটোমেটিক্যালি বর্ষা শোনো, গাছের নিচে দিকে কেটে দিলে মাথা এমনি পড়ে যাবে, বর্ষা তখন এমনি দুর্বল হয়ে যাবে, বর্ষা এসব থাকবে না। একটা হচ্ছে ভাবনা আর একটা হচ্ছে আপনার পিবিআই যে চাকরি করতে সময় ওর নাম। আচ্ছা তোমাকে এগুলা সবকিছু নাম উচ্চারণ করা লাগবে না, এগুলা উইদাউট আগে এভিডেন্স আনবা, তারপরে এগুলা সামনে কথা বললো। কারণ তুমি যতটুকু ভাবনা নামটা নিচ্ছে, বাকি প্রশাসনিক লোক থাকলে, আইন সংস্থার লোক থাকলে এগুলা নাম নিও না, আমাদের নাম নিও না আকাশ। কারণ উইদাউট প্রুফ, একদম লিগ্যাল মানে ক্লিন প্রুফ ছাড়া কথা বলবো না, নাম নিও না। আমি এভিডেন্স নিয়ে কথা বলছি, আমি যখন কথা নাম বলবো, আমি যখন বলবো তুমি আপনার কাছে প্রুফ থাক, তারপরও আপনি ওইটা মানে সঠিক বের করেন করে তারপরে কথা বলেন, বের না করে কথা বলা তো ঠিক হবে না। আমি আচ্ছা ওই প্রুফগুলা তুমি এক্সিকিউট করার পর তুমি প্রুফ দিলা, আর প্রুফগুলাকে চার্জশিট দিয়ে উল্টে দিল, তখন কেমন লাগবে তোমার বলো তো? আমি বলি আমি অনেক প্রুফ দিলাম, ধরো আমি অনেক প্রুফ দিলাম, আমি অনেক কিছু করলাম, চার্জশিটে পুলিশকে টাকা খায়, পুলিশরা তো খায়, আমাদের প্রশাসনিক খায়, সব পুলিশ খারাপ না, খাই তো, এমন তো না যে খায় না, কেউ তো দুধের দোষ বলতে পারে না। চার্জশিটে উল্টে দিল, তখন কি করবা তুমি? আকাশ কি চুলটা ছিল আমরা বলো তখন? হ্যাঁ সেই অপশন তো আছে, চার্জশিট দিলে চার্জশিটে কি লিখছে পুলিশ, অপশন নাই, এজন্য মানে গোড়ায় হাত দিতে, গোড়ায় কে আছে এটা দেখতে হবে। পুলিশ কি লিখে পাঠাবে ওটা কিন্তু আমার কাছে থাকবে, এবং হচ্ছে আমরা আবার চ্যালেঞ্জ করবো, বুঝলেন না? খালি পুলিশের তদন্ত করতে তুমি না, তোমার কাছে না মনে হচ্ছে কি জিনিসটা সিনেমা গল্প? নো, ইটস নট দ্যাট। তোমাকে বুঝতে হবে এটা বর্ষা কিন্তু একদিনে না, বর্ষা 15 বছর ধরে বর্ষা হয়েছে। তুমি যেমন 15 বছর শেখ হাসিনা হয়েছে, 15 বছরের বর্ষা হয়েছে। তো বর্ষার পিছনে যারা 15 বছর ধরে একটা গ্যাং তৈরি হয়েছে, বড় বড় কমিউনিটি তৈরি হয়েছে ওর সাথে আছে, তো এরাই সাপোর্ট দিবে। বর্ষা কিচ্ছু নাই, বাবা বলছে বর্ষা কিছুই না, বাবা বলছে আমি কিন্তু স্টাডি করে দিচ্ছি বর্ষা কিচ্ছু না, বর্ষার পিছনে একটা গ্যাং বিশ্বাস। মানে মানুষ বুঝতে পারতেছে যে সে কি পরিমানে ব্রিলিয়ান্ট ক্রিমিনাল, যে পাগল প্রমাণিত করতে পারলে সেই মামলা খারিজ হয়ে যাবে। আমাদের কাছে এভিডেন্স আছে এবং সে মিথ্যা নাটক করছে, এরকম মামলা আছে। আপনি নাটক করবেন, আপনি ইয়ে করবেন, 15 বছর আগের কথাগুলো বাদ দেন ভাই, এখন এগুলো চলবে না, 2025 আপনি মিথ্যা নাটক করবেন, এগুলো প্রমাণ করতে আরেকটা মামলা হবে, সে প্রতারণা মামলা হবে, এবং 40টা মামলা তুমি অনেক দিলা, মামলা দিবা আকাশ, তুমি মামলা দিবা, আর সে তার ওই যে গ্যাং ট্যাং লোক নিয়ে তার জামিন নেওয়া দিবে, তুমি কি করবো বলো? কতক্ষণ করবা? এটাই বলতেছি। তুমি আগে আমার কাছে এখন মেইন, তুমি জানো আমার কাছে মেইন টার্গেট, তোমাদের বললো আমার চোখে মেইন কানের কথাটা আসলো আমার কাছে, এই যে এটিএন, আমি বললাম ভাবনাটাকে, তুই বলে এটিএন কি পড়ে নাকি বলে, আমি আমার মনে হচ্ছে ভাবনাকে ধরা হচ্ছে, হু উইল টক, ওয়াই শি উইল টক অ্যাবাউট হার, এই ভাবনাকে ধরো, দেখবা কান টানলে মাথা আসবে, মাথা রাখবা, মাথা টানলে কান আসে, নিয়ে অবশ্যই। আমি তো আপনাদের বলিনি, আমি আপনাকে এই যে লাইভে এসে বলতেছি যে ভাবনা আমাকে বলে তুমি বর্ষার বিষয়ে চুপ থাকো, সে কে? আমাকে কথা বলতে সে কে, তার বেনিফিট কি, why she is talking about it, এটা বের করো, দেখো বর্ষা অটোমেটিক বের হবে। বর্ষাকে যদি আজকে বর্ষাকে না, আমি যখন বর্ষাকে আমি দেখছি, বর্ষা সাইকোলজি আমি বলি, যেটা মিথ্যা বলা কিছু নাই, বর্ষাকে যখন আমি নিজে বুঝেছি বর্ষা আপু তুমি এভাবে চলো, ও কিন্তু চলছে, মিথ্যা না, ও কিন্তু আসলেই চলছে এভাবে, আমি বলছি ভালো চলো চলছে, আবার বর্ষা পাট করে মাথা খারাপ কাজ করে বসলো, তখন মনে হলো ওকে কেউ জানি কেউ নাকি ওকে নাড়া দেয়, নাড়া দিয়ে কাজটা করাইতেছে, তখন বুঝলাম যে না, আমার ব্রেইন বুঝলাম যে ওর পিছনে কেউ লোক আছে, ওকে নষ্ট করার পিছনে লোক আছে। যখন হচ্ছে যে ও যখন মামলা খেয়ে যখন আমার বাসায় আসলো, আমার পা ধরে টানতেছে, আমি ঘুমাচ্ছিলাম, আসে বলে আচ্ছা ওর তাড়াতাড়ি, আমি কি হয়েছে, ওই যে আমার একটা যাত্রাবাড়ি থানা মামলা ছিল, এটা মনে হয় হচ্ছে যে রাসেল মিয়া মনে উঠে দিছে, হত্যা মামলা, একজন হচ্ছে ইয়ে করছে, ওইটার মামলা আছে যাত্রাবাড়ি, ঠিক আছে। পরে খোঁজ নিয়ে দেখলাম যে তাকে হচ্ছে যে 203 ধারা হচ্ছে যে সরকারের ফ্যাসিস্ট সরকারের রামপুরে যে হত্যা মামলা ওটা দিচ্ছে, এবং সে চিটাং পলা যাবে, যে বাসায় চিটাং যাবে তার বাপের নামে মামলা, সে কই যাবে? আমি বলতে আমার সাথে এখন কই যাবে আমরা তো করি, আমি দেখো
রাসেল, তুমি কিন্তু, তোমাকে আমি বলি, তুমি আমাকে খুব ভালো করে চেনো আমি কি জিনিস, রাইট? ঠিক। এটা জানো, পাবলিক না জানো, তুমি তো আমাকে চেনো, এটা তো আমি এবং হচ্ছে যে তখন আপনার সাথে কথা বলে এবং হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে যায়, ভাবনা সাংবাদিক পাঠাচ্ছে, ভাবনা আপনার এটিএন বাংলার গাড়ি পাঠাচ্ছে, ক্যামেরা পাঠাচ্ছে, তার মানে কি অবশ্যই ভাবনার সাথে জড়িত আছে। এই আমার এই তোমাদের লাইভে ঢুকে এটাই বললাম, শুধু বসার পিছনে না দৌড়ায়, এটা একটা পুরা মরিচিকার পিছনে দৌড়ানো, ট্রাস্ট মি, মশার পিছনে দৌড়ানো তো মরিচিকার পিছনে দৌড়ানো। হ্যাঁ, আমি দেখছি বর্ষাকে, আমি নিজে এই রোজার মাসটা বিশ্বাস করো, পুরো রোজার মাসটা বর্ষা ভদ্র হয়েছিল একদম, ও হসপিটাল তো যেটা যখন হসপিটাল মানে একদম ভদ্র হয়েছিল, হঠাৎ করে বর্ষা মাথা খারাপ হলো কেন, তখন মনে হলো কি বর্ষা এটা বর্ষা না, বর্ষার পিছনে কেউ ওকে নাড়া দিচ্ছে, আমার তো ব্রেন রিড করতেছে। হাতিরা মানে মামলা দিল দিয়ে আমাকে জেলে পাঠিয়ে দিল। হ্যাঁ, এই বর্ষাকে নাড়াচ্ছে, বর্ষাকে উত্তেজিত করতেছে, বুন্না খানের এগেইনস্টে বর্ষাকে উত্তেজিত করতেছে, ওরা এখান থেকে একটা বেনিফিট নিতেছে, দ্যাটস ইট। বর্ষাকে আমি কিন্তু ভদ্র করে রাখছিলাম, বর্ষা একদম ভদ্র হয়ে গেছিল, চুপচাপ হয়ে গেছিল বর্ষা, আমি প্রমাণ, আমার কাছে রেকর্ডিং আছে এগুলো, বর্ষা ভদ্র হয়ে গেছে, আমার কথা মতো চলতেছিল, একদম লক্ষ্মী মেয়ের মতো চলতেছিল, কিন্তু এই বর্ষাকে আবার রিপোর্ট করে কিছুদিনের মতো আওলা গেল কেন, বুঝলাম যে ব্রেইন ওয়াশ করতেছে কেউ। যাই হোক, আকাশ ভাইয়াকে বলি সবশেষে এটাই বুঝলাম যে আমরা এগুলা বাদ দিয়ে আকাশ ভাই একটা কাজ করেন, বর্ষা আপুর পিছনে কে আছে সেটা দেখেন, আর এটা দেখলে হবে কি বাচ্চাগুলা সেফ থাকবে, বাচ্চাগুলা ভালো থাকবে, আর বাচ্চাগুলোকে কখনোই সরানো যাবে না, বাচ্চাদেরকে না হয় সেইটা করেন। বাচ্চাকে সরানো যাবে না, মায়ের থেকে বাচ্চাটা কখনো সরানো আমাদের রাইট নাই, কারণ এটা আমাদের ভুল হবে, এটা করা যাবে না, কখনোই এটা করা যাবে না। বাচ্চাদের বাচ্চা জায়গায় আমরা তো অ্যাপ্লিকেশন করতে পারি যে তার জন্য তার দুটো বাচ্চা এরকম হচ্ছে এবং তারা তাদের ভবিষ্যৎ আছে, এগুলো তো তোমাদের তো ভাই, তোমাদের ওর বাচ্চা নিয়ে না, ওর বাচ্চা নিয়ে তোমাদের আমাদের হেডেক। দেখো বাংলাদেশে অনেক ক্রিমিনালি আছে মহিলা, তাদের বাচ্চা আছে, তারা কি এরাস হচ্ছে না, তাদের বাচ্চা আল্লাহ দেখে রাখবে। তো বর্ষা যদি নিজের বাচ্চা নিয়ে এত চিন্তা না থাকে, তোমাদের এত চিন্তা কি সেটা কো? আগে ওর ক্রাইম এন্ড হু আর মানে মানে মেকিং হার জাস্ট ডু অল দিস ক্রাইম, এগুলো বের করো, বাচ্চার কথা গল্প বড় করো, আর ফাইনালি যখন কোন ডিসিশন হয়, কোন রকম ডিসিশন নেয়, সিদ্ধান্ত নিয়ে যায়, তখন অটোমেটিক্যালি পাবলিক আসবেই, হ্যাঁ ঠিক আছে, তখন হ্যাঁ তখন বসাতে হলো, তো বাচ্চাগুলো কে দেখবে, তখন অটোমেটিক অনেক মানুষ আসবে, অনেক হৃদয়বান মানুষ আসবে এই বাচ্চাগুলোকে কাস্টডি নেওয়ার জন্য। বাচ্চার গল্প করে তো লাভ নাই, তোমার আসল গল্প করো, ওর পিছিয়ে কারা আছে, কারা এই করতেছে, এগুলোকে ফলো আপ করো। আসল জায়গায় কথা না বলে এটা সানি ভাই কেন আসলো না, সানি ভাই কেন ঘুমাই গেল, সানি ভাই কেন চুপ হয়ে গেল, আরে ফানি ভাই, ইটস টোটাল ফানি ব্যাপার। মানে আজকে ভাই আমার একটা চিন্তা বারবার হচ্ছিল যে মানুষ খারাপ হয়, মেয়ে মানুষ খারাপ হয়, কিন্তু এতটা খারাপ হতে পারে, ডেফিনেটলি তার পিছনে কেউ আছে, না হলে সে কখনোই এত খারাপ হতে পারবে না, এত সাহস তার আসবে না, সে লোকটাকে ধরতে হবে, তার পিছনে যে আমি আরেকবার বলবো, লাস্ট টাইমও বললাম যে ডিএ ট্যাব যদি আমার বন্ধু হয়ে থাকে, তোমরা যদি মনে করো ডিএ ট্যাবকে সেভ করার জন্য আমি আসছি, ইটস নট দ্যাট, তাহলে তো ডিএ ট্যাব, আমি তো তাহলে অডিও ছাড়তাম ডিএ ট্যাবের নাম যেখানে জড়িত, আমি তো ডিএ ট্যাব আমার বলছিল কি যে দোস্ত তুমি বসো, আমরা এটা নিজে, আমি ওয়েট করছি, আমি কারো কেয়ারই করি না, ডাইরেক্ট করে দিছি। সময় হাসান লেখছে যে বর্ষা নাকি এটা বাংলা চেয়ারম্যানকে টার্গেট করে রেখেছে, শিওর থাকেন এই ভাবনা হয়তো বর্ষার সাথে টিমে কাজ করছে, ভাবনাকে ঘাটলে অনেক কিছু বের হবে আরো। হ্যাঁ, এবার বুঝছো তো আমি কোথায় দিতেছি, তো তোমাকে আমি তোমাদেরকে এখনই বুঝাই দিলাম যে কোথায় দৌড়াবা, কোন দিকে দৌড়াবা। তোমাদেরকে শুনো, আমি তো অনেক স্ক্রিপ্ট লিখি, বা আমি অনেক সিনেমা, সামনে সিনেমা মেকিং, সব ক্রিমিনাল এন্ড থ্রিলার, আমাকে এগুলো পড়তে হয়, রিয়েল ক্রিমিনালজি নিয়ে পড়তে হয়, ফরেনসিক সায়েন্স নিয়ে পড়তে হয়। আমি একটা জিনিসই জানি, ক্রিমিনাল অলওয়েজ তোমাকে দেখাবে কি লিখছে আসাদ জামান লিখছে যে দেখো একদম আর্টিস্ট patterns আবার একটা রচনা লিখছে, is share signal of imbalance and security which is trying to protect and for this everyone soul from their side voicing up leads so in the wing book ভাই কঠিন না, ইংলিশে বলেন না, বাংলা ইংলিশ হালকা বা ইংলিশে বলেন, সবাই পড়তে পারেন, আমরা সবাই মূর্খ এখানে প্লিজ। উনি বোঝাচ্ছে উনি অনেক শিক্ষিত, না এত কঠিন ইংলিশ বলে না প্লিজ, ভোকাবুলারি আমরা দাঁত ভেঙে যাবো, এমনি দাঁত নরম আছে বাল। এই ইংলিশ পড়তে যায় সবার দম বন্ধ হয়ে যেতেছে। এই কি ইংলিশ লিখছে, এ কে ইংলিশ লিখছে? আইএলটিএস পেয়েছি ভাই, আইএলটিএস 8 পেয়েছি। থেকে ইউ নো আই এম দ্য বেটার, দিস ইজ ম্যান, দিস ইজ দ্য ওমেন, দিস ইজ দ্য ক্রিমিনাল, সিআরআইএমএনএল বানায় পড়তেছে, সবাই বানান করে করে। উনি হচ্ছে প্রচুর হায়ার লেভেলের সিনোনিম ইউজ করেছে, বুঝছি, অনেক বড় টাইট ভোকাবুলারি, যেটা আমরা জীবনে বুঝবো না, ডিকশনারিতে খুঁজে পাবো না।
আচ্ছা, she's trying to predict and others know আচ্ছা ভাই, এটা কি বাংলা লেখা যায় না? আমি ইংলিশ করলে তখন গালি খাই, আর আপনারা ইংলিশ লিখতেছেন কেন ভাই? এখন ভাই আমি আপনাদের ইংলিশ বলি তাতে গালি খাই। ভাই ও সানি ভাই বোঝাতে চেয়েছে যে ওর দ্বারা যে থ্রেট, ও যে ভয়ঙ্কর যে ইয়েটা করতে চাচ্ছে, ওর সিচুয়েশন তৈরি করবে, এটাকে ভয়েস রেস করা দরকার, এটাকে থামানো দরকার, আমরা এটাকে তো নিয়ে জানি দরকার, সবই দরকার জানি। আপনারা কাইন্ডলি আসেন, মাঠে নামেন। এই ফেসবুকে লাইভ করে ভয়েস রেস করে লাভ নেই। হ্যাঁ, মাঠে নামেন, সবাই রেজিস্ট্রেশন করেন, সবাই একটা গোল্ড একটা টিম করে সেখানে লিস্ট করেন কারা কারা জয়েন করবেন, কারা কারা ভয়েস রেস করবেন, কারা কারা ফ্রন্টে থাকবেন। দেন ইউ পার্টিসিপেট, দ্যাট উইল বি দ্য গুড ইনিশিয়েটিভস। বাট এই বেশি ফেসবুকে রাতের বেলা 4 আড্ডা করে তো টকশো করে তো লাভ নাই। না সবাই বলতেছে যে আপনি হারা গেলেন চুপচাপ, আপনি হ্যাঁ, হারা আমাদের গেছি। আমি কি শুনে গেলেন। দিতে পারি না ভাই? আমার মন চাইছে, আমি যদি মন চাই অ্যাকশন নিব না, কিছু করার আছে ভাই? আমি যেমন জন্য আমার কোন দিন এখানে অনেকে বলতেছে যে আপনার বয়স 42 বলছে, যে আপনি কষ্ট হয়েছে। আপনাকে না বুড়া না বয়স না না, হইতে পারে। আমাকে সবাই বুড়া বলে আমি কষ্ট পাই, হইতে পারে। কিন্তু আপনি তো আমাদের অভিভাবক দাদু, কিন্তু এটা আপনাকে শেষ করতে হবে, আচ্ছা, আপনাকে করতে শেষ হবে। করতে হবে কি হবে না, আমি শুধু একটা কথা বলছি। দেখো, বাপের উপর বাপ বসে আছে। কেউ যদি মনে করে যে আমি বাপ, আমি তো অনেক মনে করে, এটা সবচেয়ে বড় ভুল। আমরা জাস্ট একটু নিজেকে আমরা আচ্ছা, নিজেদের বিনোদন দিচ্ছি। একজন বলেছে ডিবিতে রিপোর্ট করেন, পিবিআই এর হেল্প নেন। আমরা সকল তথ্য পেয়েছি, ভাইয়া, সকল কিছু বের করেছি। আমরা আমি একটা কথা বলি, আমি একটা ডাইরেক্ট কথা বলি। আমার ডাইরেক্ট কথা হচ্ছে, আমি বারবার বলি, সকলেই অনেকেই জানে, আমার মাথা অনেক, যারা আমাকে চেনে পার্সোনালি, আমার মাথা প্রচন্ড গরম। বাট আমার মাথা গরম হলে আমি কখনো আমার রাগ আমি এক্সপ্রেস করি না। সানি ভাই রিয়েল হিরো। আমি কোনো হিরো না, আকাশ টিভির হিরো, ওই বর্ষা জামাই কমেন্ট করছে সানি ভাই রিয়েল হিরো, এবং আমরা বলছি, আমি আকাশ টিভি নিজে বলছি, আপনি যদি ভাইয়া এটার শেষ খুব তাড়াতাড়ি হবে, এটা 100%। সানি ভাই চাইলে না, এগুলো না। আমি চাই তোমরা, আমি একটা নারী নাকি সানি ভাইকে 45 বছরের বুড়া বানাইছে, সে কষ্ট হয়েছে, এই জন্য সে অভিমান করছে। আপনাকে জেনে দেন, আপনার বিয়ে আমি দেবো, আমার বান্ধবীকে না না, দেবো। আমার কোনো বয়স নিয়ে কিছু ইস্যু না। আমি 45 হই বা 42 হই বা 50 হই, নট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে কি জানো, আমি শুধু ঠান্ডা মাথায় চিন্তা করবো, এখানে হইচই করার কিছু নাই। বর্ষা যেটা কেস, বর্ষা একটা মেয়ে, তো বর্ষা হচ্ছে আমাদের, বর্ষাকে আমি ছোট দিকে দেখছি, বাবা বলতেছে, ও একটা কথা বলছিল, আমি কোনো হাফেন অবস্থা দেখিনি। ও আসতো, একটা দলবল নিয়ে আসতো। রিফাত কবির জার্নালিস্ট, ওকেও চিনি আমি বর্ষার মাধ্যমে। আজকে রিফাত কবির কিন্তু আমার ঠিক কাছের ছোট ভাই এখনো আছে, এত বছর ধরে আছে, প্রায় কত বছর, 14 বছর হয়ে গেল আমার সাথে আছে। কই কই বর্ষা তো আমার কাছে ঠিকতে পারলো না, পারলো? বর্ষা কোনো একটা অকারেন্স করছিল 2012-তে, এরপর থেকে বর্ষা আমার সামনে আর কোনোদিন আসতে পারেনি। ক্লিয়ার? ওই রিফাত কবির তো ঠিকই আছে আমার কাছে, ভালো না ঠিকই টিকবে। এই জন্য বললাম যে বর্ষার যে ব্যাপারটা, বর্ষাকে আমি দেখছি ও গ্রো হয়েছে যেভাবে, তো ওকে না কেউ ভালো মতো পারভারিশ করে নাই, ওই পরিবেশটাই পাইনি। এই জন্য আমরা বর্ষাকে দোষ দিলেই হবে না, বর্ষাকে যারা বর্ষা বানাইছে ওদেরকে খুঁজে বের করতে, তাহলে এই জিনিসটা থামবে। আর নাহলে তোমার যতবার আটকাবা তত তোমার বর্ষা বের হবে। না আমি এক কথা ভাইয়া, আমি আপনার ছোট ভাই, সানি ভাইয়াকে পার্সোনালি ধরেন, ঠিক আছে? আমরা কিন্তু সব বের করে ফেলছি এবং আমরা রিল্যাক্স মোডে আছি। বিনোদন লাগবে, এই যে বলছে যে সানি ভাই আমাদের হচ্ছে যে বিনোদন, আমরা সানি ভাই, আমরা সানি ভাই, সবাই বলছে যে আপনি সানি ভাইকে নিয়ে আসেন। আপনি কেন মন খারাপ করে থাকবেন? যেদিন বর্ষা আমি শোনো, আই বিলিভ ইন কার্মা। মনে হয় যে ক্রাইম করবে তাকে কার্মাটা ব্যাক করবে। আজকে বর্ষা যত যাই করুক, দেখো বর্ষা কি সত্যি কথা, বর্ষা কি ভালো আছে? না, ভালো নেই, সে সাফারিং। তো আমার কি আর লাগে? তোমরাই তো না, আমি চুপ হয়ে থাকলে, তোমরা যদি ডেইলি একটা করে লাইভ করো, সবাই যে যার পেজ থেকে, যে যার ইয়ের থেকে যদি ধরো, তুমি আকাশ থাকলা আসো, তোমার মতো যদি অনেক উদ্যোক্তা, অনেক যারা ইনফ্লুয়েন্সার আছে, সবাই মিলে যদি লাইভ ডেইলি করতে থাকে, প্রতিবাদ করছে হ্যাঁ, তাহলে হিরো কিন্তু আমি, সানি ভাই না, তুমি আকাশ, হিরো সবাই। সবাইকে হিরো হইতে বলো। there is a hero in every person. সবাই যখন আপনি আমাদের শেষ হারায় না। আমি হচ্ছে আসলে মিস্ট্রিয়াস একটা পাবলিক। ফিনিশিং দিবে, আপনি চিন্তা করেন না, আপনি কাজ করেন। না আমি ফিনিশিং কিছু দিব না। আমি কি করবো? আমি তোমাদের কিছু করবো না, আমি কিছু করবোই না, ধরো কিছুই করবো না। তোমাদেরকে বলার আমার কোনো আমি দায়বদ্ধতা না। আমি হচ্ছে আমার মুড নিয়ে আমি চলি, আমার অ্যাটিটিউড নিয়ে আমি চলি। আমি যেদিন মনে করবো যে কিছু হচ্ছে না বা
আমি জানি না আসলে আমি শুরু থেকে সময় বলে আসছি, দেখবা কিছু করতে গেলে আমি শুধু একটা কথা বলছি, আসলে আমি নিজেও জানি না আমি কখন কি করবো। আসলে সত্যি আমি কনফিউজ থাকি, কখন কি করবো আমি নিজেও জানি না, ট্রাস্ট মি, এটাই সত্যি কথা, আমি নিজেও জানি না। কারণ কি জানো, তোমরা দেখো, তোমরা ভাবো আমরা ভাবি একটা হয় আর একটা, দেখো তাই না? ইনফরমাল রিয়েলিটি, বাস্তব বাস্তব কথা আমি বলি যে আমি নিজেও জানি না আমি কি করবো। ইট ডিপেন্ডস অন মাই সিচুয়েশনস, ইট ডিপেন্ডস অন মাই মুড এন্ড থিংস অকারিং অ্যারাউন্ড মি, ওটার উপর ডিপেন্ড করে আমি অ্যাকশন শোনেন করব। আমি কথা বলি, শোনেন সানি ভাই এটা হচ্ছে নিয়ত। আল্লাহ কি বলছে যে তুমি নিয়ত করো পূরণ হবে। দেখেন আজকে আমি ঘুমাবো, এখন আমি কালকে কি করবো, জাস্ট নিয়ত করে ঘুমাবো।